রাধে কৃষ্ণ বন্ধুরা, ভোর ভোর বর্মশাই ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। মোবাইলটা ঢুকেছিল তো একটা বড় একটা হাতে নিয়ে স্কুটির চাবি খুলতে হবে তো। চলে গেল ডিউটি। ঘুটঘুটে অন্ধকার, বড়মশাই নিচে নেমে গেছে। মহারাজ কপাল ভালো যে আমার জ্যাকেটের উপর পড়ে গেছিল, ঠান্ডা লাগেনি তো। কি খাবার যেটা নিয়েছিলাম ব্যাগ উপরে রাখা আছে, খাবার সাইডে ছিল। এবার ট্রেন ব্রেক লাগালে ঝটকা মারছে, এত জোরে ঝটকা মেরেছে ব্যাগটা পড়ে গেছে ওর উপর, খাবারের উপর জানি না আমি। আমার জ্যাকেটটার উপর ছিল, জ্যাকেটটা পড়লো। হ্যাঁ ঠিক আছে, জ্যাকেটটা দিয়ে মুছে মুছে এই জ্যাকেটটা পরে নিলাম। আর টুপি নাওনি? যা বাইরে ঠান্ডা। টুপি লাগা না, আমি কখনোই টুপি হয়ে গেছে এখন, ওই জন্য তো মাথা ধরে। এইটাকে আমি টেনে না ওই তুমি বুঝছেই হয়ে যাবে। তারপর তো আবার আমার মহারাজ এসে গেছে। এসে চালু করেছিলে? চালু করলো নিয়ে নিয়েছি চা। হ্যাঁ লাইসেন্স হয়ে গেছে, বলবো আয় কার লাইসেন্স হয়ে গেছে মানে ইর 4 চাকায় চার চাকা তো চান হয়ে গেছে। মহারাজ এসে গেছে। গাড়ি ট্রেনের মধ্যে ঘুমায়নি, আগের দিন কেউ ঘুমায়নি। আমি হলে তো এতক্ষণ কখন ঘুমিয়ে কালা হয়ে যেতাম। কচুরি কচুরি মন হয়েছিল, খাইয়ে দেওয়া হলো। ছোটো এখনও আসেনি উঠে, আর একজনের খাওয়া হয়ে গেল, একজন খাচ্ছে। দেখো তাকে রুটি দিয়ে দিলাম, তাড়াতাড়ি খেয়ে দৌড়াচ্ছে ডিউটি। চান হয়ে গেছে। দুর্গাপুরে দিয়েছে তো। দৌড়াচ্ছে ডিউটি। দিয়ে দিলাম, ছোটোকেও দিয়ে দিলাম কচুরি আর তরকারি। খাক ছোটো। দিয়ে দিলাম চন্দনাকে চা আর সকালের কচুরি। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে চলে এসেছি, এসে ঘরে পুজোও দেওয়া হয়ে গেছে। আর আজকে রান্না করতেও দেরি হয়েছে। যদি বা টিফিনটা বর্মশাই কিনে আনতে বলেছে, দেবমকে নিয়ে এলো কচুরি। আমি খাইনি, ওরা খেয়েছে। আর এদিকে অনেক কাপড় ছিল, তাও তো সব কাচিনি। অনেক কাপড় কেচে ছোটোকে দিয়ে মেলে দিয়ে এলাম, কারণ হালকা হালকা কালারগুলো জং দাগ হয়ে গেলে আর বাইরে পড়ে যাওয়া যায় না। ছোটো সাদা সাদা সোয়েটার যেটা সব ছিল সেগুলো সব মেলে দিয়ে এলো ছোটো। দেবমেরও প্রচুর কাপড় ছিল, সেগুলো কিছু কেচেছে, কিছু রাখা আছে। চন্দনাও অনেক কাজ ছিল, মেলে এসেছে। আর দেবম যা নোংরা করে এসেছিলো, দেবম আর ছোটো, ওদের নোংরা করে চন্দনা তুলতেও পারতো না। আমি সেই হালকা কালারের এগুলো ঘষে তুলেছি। ছোটো তো চান হয়ে গেছে, দেবম তো এসেই চান করে নিয়েছে। লখনৌ থেকে এসেই ওর ট্রেনটা প্রচুর লেট করেছে, যেটা রাত্রি 11:30-12টার সময় পৌঁছানোর কথা, সেটা এসে পৌঁছালো 6:30টায়। চান টান করে টিফিন খেয়ে বেচারা ঘুমিয়ে গেছিলো, ডাকেনি অনেকক্ষণ। এই এতক্ষণ ধরে এখনও শুয়েই আছে। এবার দিব খেতে, ছোটো আবার বিকালে বাড়ি যাবে। চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি। দিয়ে দিয়েছি খেতে। দেখো 2 পুত্র চলে এসেছে, আর একজন আবার আজকে চলে যাবে। আদ্রা টানছে ওকে। আদ্রা যা ঠান্ডা না, যাও তারপর বুঝবে। আর মা রেডি করে রেখেছে তোমার জন্য কাজ।
করে দিয়েছি ফ্রাইড রাইসের ভাইকে। আমি অত ভালো করতে পারি না, যা পেরেছি করেছি। বরমশাই এত কিছু আয়োজন, এত কিছু, বেচারা ডিউটি, সব কিছু জোগাড় যন্ত্র করে দিল। হ্যাঁ ওর, হ্যাঁ সাথে সাথে তো কাটাকুটি হয়েছে আর ফোন এসছে, দৌড় দিল চান করে। আর ফুলকপি সব মিক্স করে একটা সবজি। পরে ছোট আবার গিয়েছিল, কিন্তু পনির পাইনি, 11:30টার পর যেতে বসে, ততক্ষণ আবার তরকারি চাপিয়ে দিয়েছি, তো বারণ করলাম যেতে। গাজরের হালুয়া, কিন্তু বরমশাই সাথে বসে খেতে পেল না। চলো খাওয়া দাওয়া করুন। দাদা ভাইকে দিল কেক, নিজে হাতে বানিয়েছে। এই দেখো আমাদের ছোট কেক বানিয়েছে, আর আমাদের কেক কিনতে হবে না, একটা ওভেন কিনলেই ও বেশ এমনি বানিয়ে দেবে। খুব নরম, খুব টেস্টি। এই যে আমাদের এই ছোটোই বানিয়ে দেবে। ছোট রেডি হয়ে গেছে, জ্যাকেটটা পরবে আর চলে যাবে। আদ্রা আন্দ্রা যাবে, যাও আদ্রা যা, ঠান্ডা না, তারপর তুমি বুঝবে। ছোট ঘর যাচ্ছে, এটা তো মনে হয় মশাই, তোমারটা নিচে ঢুকলো বলে দাঁড়া সরাচ্ছি। সন্ধ্যেবেলা পুজো দিয়ে দিল ছেলে, ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। সারাদিনে এতক্ষণে ছেলের সাথে বসতে পেরেছে খেতে। সকালে এইগুলো টিরে খেয়ে দিয়েছিলাম, দেখো ঠান্ডা ঠান্ডা খাচ্ছে। আর এখন একটু আলুর তরকারি হালকা, আলু ভাজার জন্য কেটে রেখেছিলাম, সকালে টিফিনের জন্য করেছিলাম না, তো যদি বরমাসের ফুলকপি টুলকপি দেওয়া তরকারি না খায় সেই চিন্তা করে দিয়েছিলাম, করেছিলাম। আর দুটো রুটি করে দিয়েছি, একটা একটা করে দিয়ে দেবো। আর গাজরের পায়েস, আর এই যে ছেলেকেও 2 চামচ দিয়ে দিলাম। থাকুক, সকাল থেকে দৌড়ে বেড়াচ্ছে, কাল থেকে দৌড়ে বেড়াচ্ছে। খাওয়া হয়ে গেছে, গ্যাসও মুছে নিয়েছি। ছোট তো চলে গেছে ঘর। মহারাজ, মহারাজে দেখো কার কার এত বড় ধেড়ে বাচ্চা, সে এইরকমভাবে এখনও এই যে এরকমভাবে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে বলো, তা তো অনেক সরিয়ে দিয়েছি। দেখো এ দেখো দেখো, দেখতে পাচ্ছ ফাঁক দিয়ে আমাকে খেতে দেয়নি, শুধু এটা দিয়েছে। বন্ধুরা রাতের খাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। আর বরমশাই তো কাল থেকে সেই দৌড়াচ্ছে ডিউটি, আজকেও তাই ভোরবেলায় ডিউটি গেল। আবার ভোরবেলায় মানে অন্ধকার থাকতে 4টে বাজছে তখন, আবার 6:30টার সময় ঘরে এলো, ছেলেও এলো, বাজার টাজার করে এসে সবজি টবজি কাটছে, ফোন চলে এলো ডিউটি, আবার ডিউটি তুলেছিল। দুপুরবেলায় খাইনি, রাতে খাবে কি খাবে না বলে অল্প একটু করে রেখেছিলাম রান্না, দেখলাম হ্যাঁ দুপুরেরটাও খেয়েছে, রাতে রুটি করেছিলাম, ওইও একটা খেলো, ছেলেও রাতে খেলো, ওখানে তো খাই না রাতে, এখানে তাও একটু খেলো। ছোটো আজকে চলে গেছে দুপুরবেলায় না বিকেলবেলায়, 5টা বাজার ট্রেনটাতে পৌঁছে গেছে অনেকক্ষণ আগে। আজ আর ঠান্ডা, ওকে সেই বলছি তুমি আদ্রা যাচ্ছ, প্রচণ্ড ঠান্ডা ওখানে। আর ছেলে এখন নাক ডাকছে, বরমশাই শুয়ে পড়েছে, ছেলেও কাজ করতে করতে ঘুমিয়ে গেছে, আর আমি বসে বসে নৃত্য করছি। কাপড়ও তুলে নিয়ে এসছে ছেলে আসাতে এই একটা সুবিধা, কিছু কিছু কাজ করে দেয়। কাল থেকে ছোটোকেও অনেকবার হুকুম করেছি, ছোটোও কালকে একবার গেছে দুধের প্যাকেট আনতে, এই ঠান্ডার মধ্যে এসে পারে, আবার গেছে আমার তুলো চোখের সেক দেওয়ার জন্য তুলো নিয়ে আসতে, দেবো কেটে গেছে, ঠিক আছে। এখন ছেলেকে সকালবেলা তো ছোট্ট 2বার গেছে। চলো বন্ধুরা
ছেলেগুলো ঘরে থাকলে এই একটা সুবিধা, হয়তো খুব মুশকিল হয়। অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।